পড়েছো না? কত ধরনের মডেলস ভাইয়াই পড়িয়েছে, আমি নিজেই পড়িয়েছি, 2টা ক্লাস ধরে আসলে মডেলস নিয়েছি। হ্যাঁ, আস্তে আস্তে ভাইয়া অবশ্যই আমরা আপগ্রেড করবো, আস্তে আস্তে আমরা জিনিস শিখবো, বাট আস্তে আস্তে, ওকে? এখনই না, এখন আস্তে আস্তে সহজেই থাকি। আচ্ছা, মডেলস আমরা পড়েছি না? মডেলস এর ব্যাপারে কি জানি? তাহলে আমাদের মডেলস কি? এগুলো হচ্ছে আমাদের মডেলস। সেসব কি? shall, should, will, would, can, could, might, must, have to, has to, had to, ought to, had better, would rather, used to, dare, be going to। মনে আছে? মডেলস এর ক্লাস ভালো মতো করে আসবে, ওকে? তার মানে এবার একটা জিনিস দেখো, কখনো যদি আমাদের এটা রুলটা কি ছিল মনে আছে? কখনো যদি মডেল থাকে, মডেলের পর আজীবন কি বসে? মডেলের পর আজীবন কি বসে? ভার্ব ওয়ান বসে, মনে আছে? ভাইয়াই পড়িয়েছিলাম। মডেলের পর কি বসে? আজীবন ভার্ব ওয়ান বসে, মনে আছে না? মডেলের পর হচ্ছে কি? ভার্ব ওয়ান বসে আজীবন। তার মানে মডেলের পর যেহেতু ভার্ব ওয়ান বসে, এটা কি ওদের একটা জনম জনমের বন্ধন, তাই তো? আমার মনে আছে, এগুলো ভাই পড়িয়েছিলাম মডেলের সময়। তাহলে আমরা অত বেশি টাইম ওয়েস্ট না করি। তাহলে আমরা হচ্ছে দেখলাম কি কি কমন মডেল আছে। তোমরা একটা কাজ করবা, মডেলের ক্লাসটা একবার যে হচ্ছে তোমরা দেখে নিবা, ওকে? আর এক সেকেন্ড, তোমাদের কমেন্ট দেখা যাচ্ছে না, আমি একটু ঠিক করি, তাহলে হয়তো দেখা যাবে। হচ্ছে একটা মডেল না? হেড বেইটার হচ্ছে কি একটা মডেল। এই যে দেখো, হেড বেইটার হচ্ছে কি একটা মডেল। তাহলে মডেলের পর আজীবন কি বসে? ভার্ব ওয়ান বসে, মডেল। মডেলের পর কি বসে? ভার্ব ওয়ান বসে। তাহলে ফিনিশের ভার্ব ওয়ান কি? ফিনিশই হবে। তাহলে এখানে কি হবে? ফিনিশ, ওকে? কেন কি? কারণ হচ্ছে কি, ফিনিশও হচ্ছে কি একটা ভার্ব ওয়ান। তাহলে মডেল প্লাস ভার্ব ওয়ান, জনম জনমের বন্ধন কি আমাদের রয়ে গেল না? ওকে? তাহলে হেড বেইটার, ওকে? হেড বেইটার মানে কি? তোমার এটাই করা উচিত। ইউ হেড বেইটার ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট বিফোর ডেডলাইন। তার মানে এটার অর্থ হচ্ছে কি, তোমার উচিত ডেডলাইনের আগে তোমার অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলা। পরেরটা উড রাদার, মনে আছে? উড রাদার মানে কি? অল্টারনেটিভ বোঝায় না, আমি এটা না করে ওটা করব, সেটা বোঝাতে উড রাদার ইউজ করা হয়। মডেলস এর ক্লাসে পড়িয়েছিলাম। এই দেখো উড রাদার আরেকটা মডেল। তাহলে এটা যেহেতু কি একটা মডেল, মডেলের পর কি হবে? ভার্ব ওয়ানই হবে। তাহলে এখানে কি বসবে? স্টে, ওকে? ফাইন। এবার দে ডেয়ার চ্যালেঞ্জ দ্য রুল সেট বাই দ্য অথরিটিস। ডেয়ার, রাইট? নতুন শুনছো। ডেয়ার মানে হচ্ছে কি সাহস করে কোনো কিছু করা। ডেয়ারও হচ্ছে কি জানো? ডেয়ারও হচ্ছে আমাদের একটা মডেল। তাহলে এই দেখো ডেয়ার, তাহলে এটা কি হবে জানো? ডেয়ার হচ্ছে কি একটা মডেল না? তাহলে ডেয়ার যেহেতু একটা মডেল, এই মডেলের পর কি বসবে? মডেলের পর কি বসে? ভার্ব ওয়ানই বসে। তাহলে এখানে কি চ্যালেঞ্জই থাকবে না? ওকে, বুঝছে? ওকে, গুড। এইবার উই ইউজড টু ড্যাশ আওয়ার গ্র্যান্ডপ্যারেন্টস এভরি সামার, ওকে? আচ্ছা, এটার অর্থ জানতে যাচ্ছে অনেকে, যে ডেয়ার চ্যালেঞ্জ দ্য রুলস সেট বাই দ্য অথরিটি। এটা মানে কি জানো? ওদের এত সাহস যে ওরা কর্তৃপক্ষের নিয়ম কানুনকে চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে? ডেয়ার হচ্ছে কি অনেক সাহস বুঝায়। ওদের এত সাহস যে ওরা কর্তৃপক্ষের নিয়ম কানুনকে চ্যালেঞ্জ করেছে, ওকে? আচ্ছা, ইউজড টু কি একটা মডেল? হ্যাঁ, ইউজড টু যেহেতু একটা মডেল, তাহলে উই ইউজড টু, তাই না? তাহলে এটা হচ্ছে কি একটা মডেল। মডেলের পর কি বসে সব সময়? মডেলের পর সব সময় বসে আমাদের হচ্ছে কি V1, কি ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমাকে একটা প্রশ্ন করো তোমরা। এই যে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, এরা কি V1? Are these? উত্তর দাও তো, এরা কি V1 নাকি? এই যে ভাইয়া বললাম, এই 5টা লিখলাম ভাইয়া, আর দিস V1? ওরা কি V1? আমাকে একটু জানাও তো। ইয়েস, অনেকে বলছে ইয়েস, নো, না।
আচ্ছা, এরা না V1 না, জানো? এরা V1 না, এরা না মেইন ভার্ব না। তাহলে V1 কারা? V1 হচ্ছে যারা আসলে হচ্ছে কি মেইন ভার্ব, বাট এদেরকে বলা হয় কি জানো? এদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব। নো, দে আর এই পাশে শুন, অক্সিলিয়ারি ভার্বস। ওকে, ওরা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। ওকে, ওরা কি? ওরা হচ্ছে অক্সিলারি অথবা ওরা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে am is are was were এগুলাকে কি আমরা রিপ্লেস করে এদের জায়গায় এদেরকে আমরা হচ্ছে কি এদেরকে সরাই দিয়ে ওদের জায়গায় আমি অন্য কিছুকে প্রতিস্থাপন করতে পারি না, ওদেরকে আমি রিপ্লেস করে ফেলতে পারি না? ওদেরকে জায়গায় আমি কি বসাতে পারি যেটা আসলে একটা হচ্ছে কি V1 হবে? তাহলে am is are was were এদেরকে আমি যদি সরাই দিয়ে একটা ভার্ব 1 বসাতে চাই, সেটা কি হবে জানো? সেটা হবে বি। আবার বলো কি? বি। তার মানে এরা অক্সিলারি, কিন্তু এদের জায়গায় আমি কি লিখতে পারি জানো? বি। ঠিক আছে, বি। হ্যাঁ, বি। গুড, ভেরি গুড। কি বললাম? বি। এই যে দেখবো অনেক সময় প্রশ্ন থাকে কি বি, বি হচ্ছে কি মেইন ভার্ব, ঠিক আছে? বি হচ্ছে কি মেইন ভার্ব। ওকে, এই যে am is are was were এর জায়গায় এই যে বি লিখলাম, এটাই হচ্ছে কি জানো আমাদের ভার্ব 1 অথবা মেইন ভার্ব। ওকে, ক্লিয়ার? তোমার এত স্টিল রুলের মধ্যে রাখছি। ওকে, হচ্ছে ক্লিয়ার? ওকে, বুঝছি সবাই? তাহলে চলো এবার আমরা একটা ছোট্ট কাজ করি। এই এমসিকিউটা আমরা একটু সলভ করি তো। এই এমসিকিউটা আমরা সলভ করে আগেও মনে হয় আমরা করেছিলাম। এই এমসিকিউটা একটা সলভ করি। দাঁড়াও ভাই, একটা পোল দেই। হ্যাঁ ভাই, একটা পোল দিচ্ছি, ওয়েট, একটা পোল দিয়ে দেই। পোলে সবাই অ্যানসার করবা। মাইর তো ধর, মাইর তো। পোল হচ্ছে, যাও তো দেখো, সবাই দেখো, পোল দাও, পোল দেখো, সবার কাছে পোল গিয়েছে। কোশ্চেনে ফিমেল এডুকেশন গিভ দি আটমোস্ট ইম্পর্টেন্স। আচ্ছা, এটার অর্থ কি হতে পারে? আগে বলো আটমোস্ট অর্থ কি? আটমোস্ট অর্থ হচ্ছে কি? আটমোস্ট অর্থ হচ্ছে সর্বোচ্চ। আবার বলি, আটমোস্ট অর্থ কি? আটমোস্ট অর্থ হচ্ছে কি? সর্বোচ্চ। ওকে, আচ্ছা, এবার তার মানে কি নারী শিক্ষা সর্বোচ্চ গুরুত্ব। আচ্ছা, কিছু একটা মিসিং না? তার মানে ব্যাপারটা কি হবে? নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, তাই তো? নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, এমনই একটা অর্থ হওয়া উচিত না? আমাকে বলো, এমনই একটা অর্থ তো হওয়া উচিত, তাই তো? নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, এমনই একটা অর্থ হওয়া উচিত আমাদের, রাইট? ওকে, রাইট। আটমোস্ট মানে সর্বোচ্চ, গুড, হাইয়েস্ট। ওকে, হাইয়েস্ট। আচ্ছা, তার মানে অর্থ কেমন হওয়া উচিত? অর্থ হওয়া উচিত নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। ওকে, আচ্ছা, গুড, ফাইন। এবার ধরো আমি এখানে লিখলাম গিভস। আচ্ছা, এবার অথবা আমি ধরো গিভস না লিখে আমি বললাম কি আচ্ছা শুড গিভ, যেহেতু মডালস পড়ছি তাহলে বললাম কি শুড গিভ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমি গিভস দেই, শুড গিভ দেই, আমার অর্থ কি দাঁড়ায়? আমি ধরো বললাম গিভস, ফিমেল এডুকেশন গিভস দি আটমোস্ট ইম্পর্টেন্স। এর মানে কি জানো? এর মানে হচ্ছে নারী শিক্ষা সর্বোচ্চ গুরুত্ব দেয়। নারী শিক্ষা সর্বোচ্চ গুরুত্ব দেয়। এখন নারী শিক্ষা কাকে গুরুত্ব দেয়? কাকে গুরুত্ব দেয়? অথবা নারী শিক্ষা কি কাউকে গুরুত্ব দিতে পারে? তুমি বলো, নারী শিক্ষা কি কোনো মানুষ? না, নারী শিক্ষা তো কোনো মানুষ না। নারী শিক্ষা কি কাউকে গুরুত্ব দিতে পারবে? পারবে না দিতে, তাই না? আচ্ছা, ধরো আমি শুড গিভ বললাম, তাহলে কি হবে? নারী শিক্ষা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। নারী শিক্ষা কাকে গুরুত্ব দিবে বাবা? ও তো কোনো মানুষ না, ও তো কাউকে গুরুত্ব দিতেই পারবে না। তাহলে এটা কি অ্যাক্টিভ হবে? এটা কি অ্যাক্টিভ ভয়েস হবে? না, এটা কি হবে? একটা প্যাসিভ ভয়েস হবে না? গুড, এটা কি হবে? একটা প্যাসিভ ভয়েস হবে, রাইট? তাহলে এটা কি হবে? প্যাসিভ ভয়েস।
তাই তো, যেহেতু এটা একটা প্যাসিভ ভয়েস হয়েছে, তার মানে ব্যাপারটা কি হবে, ফিমেল এডুকেশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কে দিবে? কর্তৃপক্ষ দিবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? শুড বি গিভেন। শুড বি গিভেন। ওকে, তখন অর্থ কি দাঁড়ায়? নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এবার আমার অনেক স্টুডেন্ট এসে বলবে, ভাইয়া মডাল তো পেলাম, এই যে মডালটা শুড, শুড হচ্ছে মডাল, খুব ভালো কথা, বুঝে রাখলে পরে যেটা পড়তে গেলে আমার সহজ অনেক হয়। স্টুডেন্ট এসে বলবে, ভাইয়া মডাল তো পেলাম, ভালো, কিন্তু আমরা তো জানি মডেলের পর ভার্ব ওয়ান হয়, সব সময় মডেলের পর কি হবে? ভার্ব ওয়ান হয়। তাহলে এখানে ভার্ব ওয়ান কোথায়? গিভেন তো ভার্ব ওয়ান না, গিভেন তো ভার্ব থ্রি। ভার্ব ওয়ানটা কোথায় গেল ভাইয়া? মডাল, মডালের পর তো ভার্ব ওয়ান হবে, তাহলে ভার্ব ওয়ানটা কোথায়? এই যে বাবা দেখো, এই যে ভি, এই যে ভি, আমরা মাত্রই শিখলাম না, ভি হচ্ছে কি? ভার্ব ওয়ান, তাই তো। তাহলে এটা কি? এই যে দেখো, মাত্রই শিখলাম না, বি হচ্ছে কি? ভার্ব ওয়ান। তাহলে এই যে আমাদের মডেল প্লাস ভার্ব ওয়ান মেইনটেইন হচ্ছে। ক্লিয়ার? ওকে।